আজকে আমরা ডট এবং ক্রস প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিক্যান্স একটু জেনে নেব। দেখো, ডট প্রোডাক্ট মানে কি, এ আর বি দুটো ভেক্টর আছে, হ্যাঁ। তো এদের মধ্যে যদি একটা অ্যাঙ্গেল থাকে কোণ থিটা, তাহলে সেক্ষেত্রে এ এর বি এর দিকের প্রজেকশান কত সেটা কিন্তু মেজার করবে এ ডট বি। এ ডট বি মানে হচ্ছে এ এর প্রজেকশান বি এর দিকে কতটা। দেখো, এর কোন কম্পোনেন্ট থাকছে বি এর দিকে, এ কস থিটা। তাহলে কি হচ্ছে, এ ডট বি মানে হচ্ছে কি এ বি কস থিটা, অর্থাৎ বি এর দিকে এ কস থিটা উপাংশটা আছে সেটা সিগনিফাই করছে। এবার এরই দুটো স্পেশাল কেস হচ্ছে কি, যদি এ আর বি পারপেন্ডিকুলার থাকে তাহলে এ ডট বি হচ্ছে কি মিনিমাম, সেটা হচ্ছে 0। আর যদি একই দিকে থাকলে কি হবে, এর কি হচ্ছে প্রজেকশানটা হচ্ছে ম্যাক্সিমাম, সেটা এ যদি বি এর দিকেই থাকে তাহলে কি হবে, এ পুরো এর প্রজেকশানটা বি এর দিকেই থাকছে, ম্যাক্সিমাম প্রজেকশান সেক্ষেত্রে। আর এ যদি পারপেন্ডিকুলার থাকে সেক্ষেত্রে কি হচ্ছে না, পারপেন্ডিকুলার থাকলে এর কিন্তু কোনো প্রজেকশান বি এর দিকে পড়ছেই না, সেই জন্য এর প্রজেকশানটা হচ্ছে 0 এবং মিনিমাম। তো এটাই হচ্ছে ডট প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ ক্রস প্রোডাক্ট। দেখো, এ অ্যান্ড বি দুটো ভেক্টর সেম ডিরেকশানে আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল 0, তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু মিনিমাম, এদের ভ্যালু হচ্ছে মিনিমাম এবং সেটা অবভিয়াসলি ইকুয়ালস টু 0। এখন এ অ্যান্ড বি তারা যদি পারপেন্ডিকুলার থাকে, অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এ ক্রস বি উইল হ্যাভ ম্যাক্সিমাম ভ্যালু। এখন এ ক্রস বি তাদের মধ্যে যে কোনো অ্যাঙ্গেল থিটা, তখন এ ক্রস বি এটা কি করবে, একটা আমি যদি ডট ডট দিয়ে জয়েন করে একটা প্যারালেলোগ্রাম তৈরি করি যার সাইড হচ্ছে এ এবং বি, দেন এ ক্রস বি এই প্যারালেলোগ্রামের এরিয়াটা ডিটারমাইন করবে। এখন এই এরিয়াটার কিন্তু একটা ডিরেকশান থাকবে, যেহেতু এটা একটা ক্রস প্রোডাক্ট, এই ডিরেকশানটা হবে কি এ অ্যান্ড বি যে প্লেনে থাকবে তার সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার, হ্যাঁ। সেটা ডিপেন্ড করবে এ ক্রস বি হচ্ছে না বি ক্রস এ হচ্ছে, তার উপর ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড ডিরেকশন। এটাই হচ্ছে ক্রস প্রোডাক্টের ফিজিক্যাল সিগনিফিক্যান্স।